নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের ক্লাসের টপিক কি রয়েছে? আজকে তোমাদের ক্লাসের টপিক রয়েছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, অ্যাসিড বেস রিঅ্যাকশন। প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম অ্যাসিডের ব্যাপারে, তারপরে আমরা জেনেছিলাম ক্ষারের ব্যাপারে। আজকে জানবো যে এই দুটোকে একসাথে মেশালে বা এই দুটো একসাথে বিক্রিয়া করলে, সায়েন্সের ভাষাতে যেটা বলা হয়, এই দুটো একসাথে বিক্রিয়া করলে, ঠিক আছে, কি হয়, কি উৎপন্ন হয়, কি হয়, কি কি উপকারে লাগে, কেন বিক্রিয়া হয়, এগুলো কিন্তু আজকে আমরা আমাদের এই ক্লাসে তোমাদেরকে আমি পড়াবো। ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করে নিই। ক্লাস শুরু করার আগে আমরা একটা উক্তি পড়ে নেব। দেখে নিই উক্তিটি কি রয়েছে। আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। দেখো, উক্তিটিতে লেখা রয়েছে, অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। এটার ইংরেজিটা কি? ইংরেজিটা আমি একটু বলে দিচ্ছি, দেখো। এ dishonest person never thinks anyone is honest. He assumes everyone is like himself. অর্থাৎ অসৎ লোক কখনোই কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। এরপর আমরা কি করব? এই উক্তিটির একটু ব্যাখ্যা করে নেব, যে এই উক্তিটি কেন করা হয়েছে বা এই উক্তিটির গভীর অর্থটি কি। বলছে এই কথার অর্থ হলো, একজন অসৎ মানুষের দৃষ্টিভঙ্গি সবসময় নেতিবাচক হয়। অসৎ মানুষের দৃষ্টিভঙ্গি কেমন হয়? নেতিবাচক, খারাপই হয় সব সময়। সে নিজে অসৎ বলে ভাবে, সে নিজে অসৎ বলে, সে নিজে অসৎ, তাই সে ভাবে অন্যরাও ঠিক তারই মতো অসৎ, মন্দ বা স্বার্থপর। তার মন যেমন, সে চারপাশের মানুষকেও তেমনই ভাবে। অর্থাৎ সে যেমন, তার মনটা যেমন অসৎ, সে বাকিদেরও সেরকমই অসৎ মনে করে। ঠিক আছে? মানুষ সাধারণত নিজের চরিত্র অনুযায়ী অন্যের চরিত্রকে বিচার করে। অর্থাৎ কোনো মানুষের ক্যারেক্টার যদি অসৎ হয়, ডিসঅনেস্ট হয়, সে যদি ডিসঅনেস্ট হয়, তাহলে সে সবাইকে ডিসঅনেস্টই মনে করে। যে সৎ, সে অন্যের মধ্যেও সৎ গুণ খুঁজে পায়। আর যে অসৎ, সে মনে করে সবাই প্রতারণা করবে, ভুল করবে বা খারাপ আচরণ করবে। যে অসৎ, সে এই কথাগুলো কিন্তু মনে করে বাকিদের থেকেও, এই কথাগুলো কিন্তু মনে করে। ঠিক আছে? ইংরেজিতে এটা একটু বলে দিই, তোমরা শুনবে। দিস মিনস দ্যাট এ dishonest person always sees others through a negative mindset, since he himself is corrupt or insincere. He believes others are also the same, dishonest, selfish, or untrustworthy. A person generally judges others based on their own character. A truthful person sees goodness in others, but a dishonest person thinks everyone will cheat, deceive, or behave badly just like he does. আশা করছি বুঝতে পারলে এটা। অর্থাৎ কি বলতে চাইছে এরপরে, যে একজন অসৎ মানুষের মন সবসময় অন্ধকার, তাই সে আলো দেখতে পায় না। সে অন্যের ভালো কাজ, সততা বা ন্যায়পরায়ণতাকেও সন্দেহের চোখে দেখে থাকে। তাই সে মনে করে সবাই আমার মতোই খারাপ। অর্থাৎ যে অসৎ, সে মনে করে যে সবাই তার মতনই খারাপ। ঠিক আছে? ইংরেজিতে কি বলছে? এ dishonest mind cannot recognize honesty. He doubts others' good intentions because his own intentions are not pure. He believes everyone is just like me. ওকে, বুঝতে পেরেছো? তাহলে এই উক্তিটি কেন করা হয়েছে এখানে, আশা করছি তোমরা বুঝতে পারলে। যে অসৎ লোক কাউকে সৎ মনে করতে পারে না, সকলকে সে নিজের মতোই ভাবে। ঠিক আছে? এটাই কিন্তু এখানে
বোঝানো হয়েছে। এরপর আমরা কি করব? এরপর চলে যাব আমাদের যে টপিক আছে, মেন টপিক, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, অ্যাসিড বেস রিয়াকশন, সেখানে সেটা আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে দেখব। তো আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। এখানে লেখা রয়েছে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া, অ্যাসিড বেস রিয়াকশন। তো প্রথমে দেখে নিই যে নেক্সট পেজে কি রয়েছে। নেক্সট পেজে তোমরা লক্ষ্য করতে পারবে লেখা রয়েছে অ্যাসিড কি, হোয়াট ইজ অ্যাসিড। দেখো বলছে যেসব পদার্থ জলে ভেঙে H+ অর্থাৎ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে সেগুলোকে অ্যাসিড বলে। কি বললাম বুঝতে পারলে? বলছে অ্যাসিডটা আমি পড়িয়েছি, ক্ষারও পড়িয়েছি, সংজ্ঞাগুলো একটু রিভাইজ করে দিচ্ছি এবং উদাহরণগুলো একটু বলে দিচ্ছি, কারণ এই উদাহরণগুলো তোমাদের ভুলে গিয়ে থাকলে মনে পড়ে যাবে। এবং এই উদাহরণগুলো দিয়েই কিন্তু আমরা কি করব, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াটা দেখব। তাই এটা একটু মনে পড়িয়ে দেওয়ার জন্য আমি আর একবার করে অ্যাসিড ও ক্ষারের সংজ্ঞা এবং উদাহরণগুলো আমি বলে দিচ্ছি তোমাদের আরেকবার। তো বলছে অ্যাসিড কি না, যেসব পদার্থ জলে ভেঙে H+ অর্থাৎ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, H+ মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, সেগুলোকে অ্যাসিড বলে। অর্থাৎ কোন অ্যাসিডকে যদি জলে মেশানো হয় তাহলে কি হবে, সেখানে জলকে ভেঙে দিয়ে কি উৎপন্ন করবে, অর্থাৎ অ্যাসিড ভেঙে গিয়ে H+ আয়ন উৎপন্ন করবে, তাকে আমরা বলবো অ্যাসিড। উদাহরণ HCl, যার পুরো নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর রয়েছে H2SO4, H2SO4, যার পুরো নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4, যার পুরো নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এগুলো আমি তোমাদেরকে দুবার করে এই কারণেই বলছি, কারণ এগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে অ্যাসিড বেস রিঅ্যাকশন, অর্থাৎ অ্যাসিড ক্ষারের বিক্রিয়া বোঝার জন্য। তাই কিন্তু বলে দিচ্ছি যে HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। লেবুর রস সেটাও কিন্তু এক ধরনের অ্যাসিড, ভিনিগার সেটাও কিন্তু এক ধরনের অ্যাসিড। তাহলে বুঝতে পারছো? তো এইগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা অ্যাসিডের এক্সাম্পল। এবং অ্যাসিড কি সেটা মনে পড়ে গেছে আশা করছি তোমাদের। ভেরি গুড। এরপর আমরা চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজে রয়েছে ক্ষার কি, হোয়াট ইজ বেস। ক্ষার কি বলতে দেখো যেসব পদার্থ জলে ভেঙে OH-, অর্থাৎ OH- বলতে পুরো নাম হাইড্রোক্সাইড আয়ন, OH- মানে হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে সেগুলোকে ক্ষার বলে। বুঝতে পেরেছো? যেসব পদার্থ জলে ভেঙে গিয়ে OH আয়ন, OH- আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হয় ক্ষার বা বেস। ঠিক আছে? উদাহরণ NaOH, NaOH এর পুরো নাম কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। NaOH এর পুরো নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপরে বলছে CaOH2, এটা হচ্ছে লাইম ওয়াটার, এটা হচ্ছে লাইম ওয়াটার। এবং 3 নম্বর হচ্ছে সাবান, যেটাকে আমরা সোপ বলে থাকি, সাবান। তো সাবানও হচ্ছে একটা ক্ষার। তো এই উদাহরণগুলো আশা করছি তোমরা মনে পড়ে গেছে তোমাদের, এবং সংজ্ঞাটাও মনে পড়ে গেছে। এরপর আমরা চলে যাব নেক্সট পেজ। কি রয়েছে, নিরপেক্ষীকরণ বিক্রিয়া, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে কি বলা হয়, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে বলা হয় নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা নিরপেক্ষীকরণ বিক্রিয়া। খুব ভালো করে মনে রাখবে, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াকে বলা হয় ইংরেজিতে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন এবং বাংলাতে নিরপেক্ষীকরণ বিক্রিয়া।
দেখো প্রেজেন্টেশনটাতে লেখা রয়েছে উপরে নিরপেক্ষীকরণ বিক্রিয়া। তো তাহলে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া কি? এবার মনে আমাদের প্রশ্ন আসতে পারে যে এই নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা নিরপেক্ষীকরণ বিক্রিয়া জিনিসটা কি? হোয়াট ইজ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন? তো বলছে যখন অ্যাসিড ও ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ সহজ ভাষায় একে অপরের সাথে মিশে মিশে যায়, তখন নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয় বা নিরপেক্ষীকরণ বিক্রিয়া ঘটে। অর্থাৎ যখন অ্যাসিড ও ক্ষার পরস্পরের সাথে মিশে যায়, বিক্রিয়া করে তখন। এবং মূল প্রতিক্রিয়া কি হয়? মূল প্রতিক্রিয়া হয়, দেখো লেখা রয়েছে অ্যাসিড প্লাস বেস দিয়ে কি উৎপন্ন হয় না অ্যাসিডের এইচ প্লাস আয়ন। অ্যাসিডের মধ্যে কি থাকে? এইচ প্লাস আয়ন। এবং ক্ষারের মধ্যে থাকে ও এইচ মাইনাস আয়নের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে বলো তো? এটা একটু বোর্ডে তোমাদের দেখায় যে কি কি উৎপন্ন করবে। এক নম্বর হচ্ছে অ্যাসিডের এইচ প্লাস আয়ন এবং বেস, বেসের কি ও এইচ মাইনাস আয়ন। তো এই দুটোর যখন রিয়াকশন হচ্ছে, এই দুটোর যখন রিয়াকশন হচ্ছে তখন এটা থেকে কি উৎপন্ন হবে বলো তো? এই দুটো মিলিয়ে তৈরি হবে জল। কেমন ভাবে আমি দেখাই, এখানে একটা এইচ, এই একটা এইচ, তাহলে কটা এইচ হলো? দুটো এইচ, তাহলে H2 আর কি পড়ে রইলো ও। দেখো ও। আর H2O মানে কি? H2O মানে হচ্ছে জল। তাহলে কি উৎপন্ন করলো? অ্যাসিড ও বেস। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিডের কাছ থেকে এইচ প্লাস আয়ন নিল এবং বেস অর্থাৎ ক্ষারের কাছ থেকে ও এইচ মাইনাস আয়ন নিল, যে দুটো যুক্ত হয়ে H2O অর্থাৎ জল উৎপন্ন করলো। তাহলে এক নম্বর, এটা হচ্ছে এক নম্বর, কি উৎপন্ন করবে? জল। এবং আর একটা জিনিস উৎপন্ন করে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে লবণ। আর একটা জিনিস উৎপন্ন করে, সেটা হচ্ছে লবণ। এটা হচ্ছে 2 নম্বর, ইংরেজিতে যাকে বলে সল্ট। তাহলে এটা একটা উৎপন্ন করে থাকে আর এটা একটা উৎপন্ন করে। তাহলে বুঝতে পারলে যে অ্যাসিড ও বেস এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? একটা হচ্ছে উৎপন্ন হয় H2O জল, আর একটা হচ্ছে লবণ বা সল্ট। তাহলে এই দুটো পদার্থ কিন্তু অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া, যেটাকে নিউট্রালাইজেশন বিক্রিয়া বলা হচ্ছে, সেখানে এই দুটো উৎপন্ন হয়ে থাকে। ওকে, ভেরি গুড। এরপর আমরা কি করব? আবার প্রেজেন্টেশনটাতে চলে যাব। দেখি প্রেজেন্টেশনটাতে কি রয়েছে। দেখো তাহলে এবং কি লেখা রয়েছে নিচে? লেখা রয়েছে এটি তাপ উৎপন্নকারী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়াটাতে তাপ উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় তাপ উৎপন্ন কিন্তু হয়। ঠিক আছে, ওকে। এরপর আমরা নেক্সট পেজ চলে যাব। পরের পেজে কি লেখা রয়েছে দেখি। লেখা রয়েছে উদাহরণ। দুটো উদাহরণ দিয়েছে কিভাবে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া করছে। তাহলে দেখো প্রথম উদাহরণটাতে রয়েছে HCl। বলো তো HCl মানে কি? বলো তো দেখি। এবারে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করছি যে এই যে HCl এর ফুল ফর্ম কি? আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম, এখনই কিছুক্ষণ আগেই বললাম যে HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে প্রথমেরটা বুঝে গেলাম অ্যাসিড। এবং পরেরটা যুক্ত, অর্থাৎ বিক্রিয়া হচ্ছে কার সাথে?
NaOH, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার, দিয়ে কি উৎপন্ন হচ্ছে দেখো, দিয়ে উৎপন্ন হচ্ছে NaCl, উৎপন্ন হচ্ছে NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর এটা হচ্ছে একটা লবণ, সল্ট, NaCl। এবং কি উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হচ্ছে H2O, জল। আমি প্রথমেই তোমাদের বলেছি, বোর্ডে এখনো লেখা আছে যে কি কি উৎপন্ন হবে, 1 নম্বর জল, 2 নম্বর হচ্ছে লবণ। ঠিক আছে, তাহলে এখানে লবণ আর জল উৎপন্ন হলো। ঠিক আছে, পরের যে সমীকরণটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে CH3COOH, এটা হচ্ছে একটা শর্ট ফর্ম, যার পুরো নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। এবং তাহলে এটা হয়ে গেল অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তার সাথে বিক্রিয়া করেছে কে, NaOH, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা হচ্ছে ক্ষার, আগেরটা তো দেখলে। তো এই অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় এখানে কি উৎপন্ন হয়েছে দেখো, CH3COONA, এটা কি, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট বলে একটা লবণ, সোডিয়াম অ্যাসিটেট বলে একটা সল্ট। ঠিক আছে, যেটা এখানে উৎপন্ন হয়েছে। এবং আর একটা উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে H2O, জল। এটা মনে রাখবে যে প্রত্যেকটা অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হবেই হবে। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, এরপর আমরা উদাহরণগুলো দেখতে পেলে, দুটো উদাহরণ দিলাম। এরপর আমরা চলে যাব নেক্সট পেজে, কি রয়েছে দেখে নিই। নেক্সট পেজে রয়েছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর বলতে নির্দেশক বাংলায়, তাই না? এখানে ইন্ডিকেটর বা নির্দেশকে বলছে লিটমাস। লিটমাস হচ্ছে একটা কাগজ, ঠিক আছে, যে নির্দেশকের কাজ করে থাকে। তো লিটমাস সাধারণত লাল রঙের হয়ে থাকে। ঠিক আছে, তার প্রাকৃতিক কালার কি, লাল। কিন্তু যখন সেটা অ্যাসিডের সাথে মেশানো হয়, সেটা কিন্তু কি থাকে দেখো, তখন সেটা লালই হয়ে থাকে। তাহলে আমি কি করে চিনবো যে এই কোন, এই পদার্থটা অ্যাসিড না? যদি লিটমাস কাগজকে অ্যাসিডের সাথে মেশায়, তাহলে সেটা লালই থাকবে। কিন্তু যদি সেটাকে আমরা ক্ষারের সাথে মেশাই, বেশ, দেখো লেখা রয়েছে তাই না, বেশ, বেসের সাথে যদি মেশাই বা ক্ষারের সাথে যদি লাল লিটমাসকে মেশাই, তাহলে কি উৎপন্ন হবে, তাহলে উৎপন্ন হবে নীল রং, মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, উৎপন্ন হবে না, নীল রং, কালারটা চেঞ্জ হয়ে যাবে, লাল লিটমাসটা ক্ষারের সাথে বিক্রিয়া করে নীল হয়ে যাবে। তাহলে বোঝা যাবে যেটা ক্ষার। 2 নম্বরটা দেখো কি রয়েছে, ফেনলফথেলিন। ফেনলফথেলিন একটা বর্ণহীন পদার্থ, কিন্তু যখন সেটা ক্ষারের সাথে বিক্রিয়া করে, তখন সেটা কি কালার হয়ে যায়, পিঙ্ক, গোলাপি কালার বা বর্ণ ধারণ করে। এইভাবে কিন্তু ইন্ডিকেটর বা এই দুটি নির্দেশকের সাহায্যে বা ইন্ডিকেটরের সাহায্যে আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যাসিড, কোনটা বেস। ঠিক আছে, কোনটা অ্যাসিড, কোনটা ক্ষার। ঠিক আছে, ওকে। এরপর নেক্সট পেজে দেখে নি কি রয়েছে। দেখো, তোমরা এর আগে দেখলে নিরপেক্ষীকরণ বিক্রিয়া, যেটা নিউট্রালাইজেশন রিয়াকশন। ঠিক আছে, তো সেখানে নিরপেক্ষীকরণের ব্যবহারগুলি কি কি, কোথায় ব্যবহার করা হয়, কেন গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াটা, সেটা আমরা জানবো। 1 নম্বর বলছে অম্লত্ব কমাতে ব্যবহৃত হয়, অর্থাৎ পেটের অতিরিক্ত অ্যাসিড কমাতে অ্যান্টাসিড দেওয়া হয়। কি দেওয়া হয়, অ্যান্টাসিড বলে এক ধরনের ক্ষার, ঠিক আছে, দেওয়া হয়। তাহলে এখানে অম্লত্ব কমানো হয়।
2 নম্বর বলছে কৃষিক্ষেত্রে মাটির অম্লত্ব দূর করতে চুন বা ক্ষার ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, কৃষিক্ষেত্রের জমিতে যখন অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, অম্লতাটা বেড়ে যায় মাটির, তখন সেটা দূর করার জন্য চুন, যেটা হচ্ছে এক ধরনের ক্ষার, সেটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তারপর বলছে 3 নম্বর দেখো, বর্জ্য পানি পরিশোধনে। বর্জ্য পানি, জল অ্যাকচুয়ালি, ঠিক আছে, পানি মানে এখানে জল বোঝাতে চেয়েছে, পরিশোধন করতে। ঠিক আছে, অর্থাৎ দূষিত কোনো জল সেটাকে বিশুদ্ধ করতে, শোধন করতে নিরপেক্ষীকরণ ব্যবহার হয়ে থাকে প্রক্রিয়াটি। 4 নম্বর এখানে দেওয়া নেই, যেটা আমি বলছি, রাসায়নিক শিল্পে লবণ তৈরিতে। রাসায়নিক শিল্প, সেখানে সল্ট, যেটাকে আমরা নুন বা লবণ বলি, সেটা তৈরিতে কিন্তু এই নিউট্রালাইজেশন প্রক্রিয়া ব্যবহার করা হয়ে থাকে। কারণ কি? কারণ তোমরা জানো অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হয়। তাহলে সেই লবণ এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, ওকে। নেক্সট পেজ দেখে নি কি রয়েছে, লাস্ট পেজ, বাস্তব উদাহরণ। বাস্তব উদাহরণ তোমরা কি করতে পারবে না, লেবুর রস নেবে এবং তার সাথে কিছু বেকিং সোডা মিক্স করবে, সেখান থেকে কি উৎপন্ন হবে? দেখো, CO2 গ্যাস উৎপন্ন হবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, এবং দুটো মেশালে ফেনা হবে, ফেনা। ঠিক আছে, তাহলে এই লেমন জুস বা লেবুর রস, এটা হচ্ছে একটা অ্যাসিড, এবং বেকিং সোডা সেটা হচ্ছে একটা বেস। ঠিক আছে, এটা ক্ষার। এই দুটো মেশানোর ফলে কি উৎপন্ন হবে? ফেনা এবং CO2 গ্যাস উৎপন্ন হবে। এটা হচ্ছে একটা বাস্তব উদাহরণ, তোমরা নিজেরা পরীক্ষা করে দেখতে পারবে। এরপর আমি একটা বলে রাখি যে এই নিরপেক্ষীকরণ বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। 3টে বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে বিক্রিয়ার সময় তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, যেটাকে কি বলছে? এক্সোথার্মিক রিয়াকশন, ইংরেজিতে বলছে এক্সোথার্মিক রিয়াকশন। এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, প্রথমেই আমি একবার বলে দিয়েছি। তো এটা হচ্ছে নিরপেক্ষীকরণ বিক্রিয়ার 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে বিক্রিয়া শেষে সমাধান নিরপেক্ষ হয়। সমাধানটা কি হবে? নিরপেক্ষ হবে, এই কারণেই তার নাম নিরপেক্ষীকরণ বিক্রিয়া। ঠিক আছে, 3 নম্বর বলছে ইন্ডিকেটর রং পরিবর্তন করে। এই বিক্রিয়াতে কিন্তু কি হয়? ইন্ডিকেটর গুলো রং পরিবর্তন করবে। এই 3টে বৈশিষ্ট্য হচ্ছে নিউট্রালাইজেশন বিক্রিয়ার, সরি, রিয়াকশনের বৈশিষ্ট্য। হয়ে গেল, ওকে। তো এতক্ষণ যে তোমাদেরকে আমি যে বিষয়টা নিয়ে পড়ালাম, এতদূর অব্দি যা যা পড়লাম, তার মধ্যে থেকে কোনো প্রশ্ন বা ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, ওকে। এরপর আমরা কি করব? এরপর আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব, যেখানে কয়েকটা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে একটু দিতে হবে। ঠিক আছে, ভালো করে প্রশ্নটা পড়বে এবং উত্তরগুলো দেখবে এবং উত্তর দেবে, সরি, অপশনগুলো দেখবে এবং উত্তর দেবে। ঠিক আছে, দেখো কি লেখা রয়েছে, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া। দেখি কি রয়েছে প্রশ্ন তোমাদের জন্য। 1 নম্বর, 1 নম্বর প্রশ্ন রয়েছে, 1 মিনিট। হ্যাঁ, অ্যাসিড জলে ভেঙে কোন আয়ন উৎপন্ন করে? হোয়াট আয়ন ইজ প্রডিউসড হোয়েন অ্যান অ্যাসিড ডিসলভস ইন ওয়াটার? অ্যাসিড জলে ভেঙে কোন আয়ন উৎপন্ন করে? দেখি, একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। অপশন দেওয়া রয়েছে, দেখো, অপশন এ, অপশন এ হচ্ছে OH- আয়ন, নাকি অপশন বি H+ আয়ন?
উত্তর হচ্ছে অপশন বি, এইচ প্লাস আয়ন। দেখো, একদম ঠিক। নেক্সট প্রশ্ন দেখে নি কি রয়েছে। ক্ষার জলে ভেঙে কোন আয়ন উৎপন্ন করে? হোয়াট আয়ন ইজ প্রডিউস হোয়েন এ বেস dissolves in water? অপশন এ OH মাইনাস আয়ন, অপশন বি H প্লাস আয়ন। বলো তো, আগেরটা অ্যাসিড ছিল, এটা হচ্ছে ক্ষার। বলো দেখি কি হবে, অপশন এ নাকি অপশন বি? তো উত্তর হবে অপশন এ, OH মাইনাস আয়ন। দেখো, একদম ঠিক। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নি কি রয়েছে। নিরপেক্ষীকরণ নিরপেক্ষীকরণ বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়? হোয়াট ইজ প্রডিউসড ইন এ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন? অপশন এ সল্ট প্লাস ওয়াটার, অপশন বি অ্যাসিড প্লাস মেটাল। বলো, কি উৎপন্ন হয়? উত্তর হচ্ছে অপশন এ সল্ট প্লাস ওয়াটার, জল এবং লবণ উৎপন্ন হয়। দেখো, একদম ঠিক। পরের প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, HCl প্লাস NaOH দিয়ে কি উৎপন্ন হয়, অর্থাৎ এই বিক্রিয়ায় কি তৈরি হয়? অপশন এ NaOH, অপশন বি NaCl প্লাস H2O। এই বিক্রিয়াতে কি তৈরি হয় বা উৎপন্ন হয়? বলো তো। উত্তর হচ্ছে অপশন বি NaCl প্লাস H2O। একদম সঠিক। পরের প্রশ্ন দেখি, 5 নম্বর প্রশ্ন। ফেনolphthalein কোন অবস্থায় গোলাপি রং ধারণ করে? ফেনolphthalein টার্নস পিঙ্ক ইন ড্যাশ। অপশন এ অ্যাসিড, অপশন বি বেস। বলো দেখি। উত্তর হচ্ছে অপশন বি বেস, অর্থাৎ ক্ষার। 6 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, নিচের কোনটি ক্ষার? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বেস? অপশন এ H2SO4, অপশন বি NaOH। বলো তো, কোনটা হবে, কোনটি ক্ষার এই দুটোর মধ্যে, অপশন এ নাকি অপশন বি? উত্তর হচ্ছে অপশন বি NaOH। দেখো, একদম ঠিক। পরের প্রশ্ন দেখে নি কি রয়েছে। নিচের কোনটি অ্যাসিড? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাসিড? অপশন এ HCl, অপশন বি KOH। বলো দেখি কি উত্তর হবে এটার, কোনটা অ্যাসিড? উত্তর হচ্ছে অপশন এ HCl। একদম ঠিক। পরের প্রশ্ন দেখে নি, 8 নম্বর প্রশ্ন। কোন ইন্ডিকেটর অ্যাসিডে লাল ও ক্ষারে নীল হয়? হুইচ indicator turns red in acid and blue in base? Option A phenolphthalein, option B litmus। উত্তর হবে অপশন বি লিটমাস। ভেরি গুড। লাস্ট কোয়েশ্চেন তোমাদের জন্য, পেটের অতিরিক্ত অ্যাসিড কমাতে কি দেওয়া হয়? হোয়াট ইজ ইউজড টু রিডিউস এক্সেস অ্যাসিডিটি ইন দ্য স্টমাক? অপশন এ সোপ, অপশন বি অ্যান্টাসিড, ব্র্যাকেটে লেখা আছে বেস, অর্থাৎ এটা একটা ক্ষার। তাহলে কোনটা এর উত্তর হবে? উত্তর হবে অপশন বি অ্যান্টাসিড। একদম ঠিক।
তো আমাদের গেম এখানে কমপ্লিট হলো। এরপর আমরা উত্তরগুলো একটু দেখে নেব। দেখো, একেরটা ঠিক হয়ে গেছে, দুয়েরটাও ঠিক, তিনেরটাও ঠিক হয়েছে, একটু নিচে নামাই। দেখো, চারেরটাও ঠিক, পাঁচেরটাও ঠিক, ছয়েরটাও ঠিক, সাতেরটাও ঠিক, আটেরটাও, নয়েরটাও। তাহলে এখানে তোমরা প্রত্যেকটাই ঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, এছাড়াও যদি কোনো রকম কিছু প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এতটাই অবধি। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।